प्लेटफॉर्म क्रमांक 2। এই যে মেয়েরা এখন এই আজকের মতো চলো ঝটপট একটু ফ্রেশ হয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল আজ চলে এসেছি একটু অন্যরকমভাবে তোমাদের সামনে। হাতে রয়েছে দুটি ইলিশ মাছ, এই দুটিই এখন কাটবো, তারপরে রান্নাবান্নার জন্য আর কি রান্নাঘরে যাব। তো দেখো, অনেক দিন পরে আজ বাড়ির থেকে ইলিশ মাছ নিয়েছিলাম। সকালবেলায় এক কাকু এসেছিলেন আর তার কাছে ছিল অনেক রকমের মাছ। তো বাড়ির থেকে সেরকমভাবে ইলিশ মাছ নেওয়া হয় না, আর নিতে সেরকম সাহসও হয় না। আর এই সময়কার ইলিশ মাছ টেস্ট হবে কি না সেটাও বুঝতে পারছিলাম না। তো পরবর্তীতে অবশেষে আর কি নিয়েই নিয়েছিলাম। তো ইলিশ মাছ দুটো উনি আর কেটে দিয়েছিলেন না, আমি বাড়িতে বসেই কেটে নিচ্ছি। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, আর তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা সকালবেলায় ছিল, তাই ব্যালকনিতেই বসে পড়েছি, একটু রোদে বসে বসে মাছ দুটি কেটে নিচ্ছি। প্রথমেই দুটি মাছ আমি বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে নিলাম, তারপরে দেখো মাছটা কাটছি। আর আমি জানো তো মাছ কাটায় খুব একটা পারদর্শী কোনো দিনই ছিলাম না। তো এখনও সেরকম আর কি, যেরকম আর কি কাজ চলার জন্য চলে, তো সেরকম কাটতে পারি। বাজার থেকে যখন তোমাদের দাদা মাছ নিয়ে আসে বেশিরভাগটাই কেটে আনে, আর আমি ধুয়ে রান্নাবান্না করি। তো মাঝে মধ্যে এরকম মাছ কাটতে একেবারে মন্দও লাগে না। নিজে হাতে দুটি মাছ সুন্দর করে কাটা বাছা করে নিলাম। এবার রান্নাঘরে যাব, এগুলো ধোয়া পাকলা, তারপরে রান্নাবান্না। দেখো মাছগুলো কেটে নিয়েছি, আর আজ কিন্তু আমি বেশ হ্যাপি ছিলাম। চলে এসেছি রান্নাঘরে, এখন করব রান্নাবান্না। আর মাছগুলো কিন্তু অনেকগুলো ছিল, বেশ কয়েকটা পিস আমি তুলে রেখে দিয়েছিলাম, আর কয়েকটা পিস বার করে নিয়েছি রান্না করব। মাছের তেলটা ধুয়ে রেখেছি, সেই সঙ্গে পেঁপে কেটেছি আর বেগুন কেটেছি। আলু ছাড়া আজ বেশ পাতলা পাতলা করে ইলিশের ঝোল করব। রান্নাবান্না সেরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, আর এখন হয়ে গেছে অনেকটাই বেলা। জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, যাচ্ছি আমি একটু ছাদে। আর জানো তো বাড়িতে দুজন ভাই এসেছে, একটু বাড়িতে কাজ করানো হচ্ছে। কী কাজ করানো হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে যেতে হবে ছাদে। গল্প করতে করতে তো ছাদে চলে এসেছি। আসার পরে প্রথমে জামা কাপড়গুলো আমি মেলে দিলাম। এবারে চলো তোমাদের বলি। গত কয়েক মাস ধরে একটা পুরনো এসি আমাদের ঘরে আর কি রাখা ছিল। আমাদেরই এর আগের যে দোকানটি ছিল এই এসিটি সেই দোকানেরই এসি। আমাদের নতুন দোকানটা যখন সাজানো হয়েছিল ওপেনিংয়ের জন্য, তখন যেন তো একটা নতুন এসি কিনেই দোকানটির মধ্যে আর কি বসানো হয়েছিল। তাই পুরনো দোকানটা এখন আমরা গোডাউন হিসেবেই ব্যবহার করি। আর সেখানে এসির সেরকমভাবে প্রয়োজনীয়তাটাও খুব একটা নেই। তখনই ওই এসিটি আর কি তোমাদের দাদা খুলে এনে বাড়িতে রেখে দিয়েছিল। আর আমরা তো সবাই জানি ইলেকট্রনিক জিনিস যখন আমরা ব্যবহার না করি তখন দিনের পর দিন ফেলে রাখা যায়। আর একবার যদি ব্যবহার করে রাখা যায় তাহলে বেশি দিন এইভাবে ফেলে রাখলে খারাপ হয়ে যেতে পারে। তাই দুজন মিলে আলোচনা করলাম, করে ডাইনিং রুমটিতেই আর কি বসানোর কথা চিন্তা ভাবনা করলাম। আর গরমও পড়ে যাচ্ছে, এই সময়টাতে বাইরে একটা এসি থাকলে সুবিধেও হবে। যদিও আমাদের বাইরের এসির খুব একটা প্রয়োজনীয়তা নেই আর কি, ঘরে এসি রয়েছে, বাইরে খুব একটা দরকার পড়ে না। তবে এভাবে ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে, ওয়েস্ট করব। তাই আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম আর কি এসিটি লাগিয়ে নেওয়া হোক। তো এখানে ওনারা প্রথমে ক্লিন করছেন, তারপরে আর কি এসিটি শুকিয়ে আসবে, তারপরে আর কি ঘরে লাগিয়ে দেবে। কোথায় লাগাচ্ছি না লাগাচ্ছি সবটাই তো তোমাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। চলো, ছাদে তো রয়েছি, নিচে যাচ্ছিলাম, ভাবলাম তুলসী গাছটি সুন্দর পাতা গজিয়েছে আর দেখতে ভীষণ ভালো লাগছে, তোমাদেরও একটু দর্শন করিয়ে দিই তুলসী মায়ের। এখন বেলা প্রায় 2:45-এর কাছাকাছি বেজে গেছে, অনেকটা বেলাও হয়েছে। আর স্নান করার পরে যেন তো একটুও থাকা যায় না, আমার প্রচণ্ডই খিদে পেয়ে যায়। রান্না আজকে কি কি করব সেগুলো তো তোমাদের সকালেই বলে দিয়েছিলাম। রান্নার পরে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। একদম সিম্পল আজকে রয়েছে মাছের তেল ভাজা আর পাতলা করে বেগুন দিয়ে মাছের ঝোল। আর এছাড়াও আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আজ একটু পেঁপে সেদ্ধ। ঘড়িতে এখন সময় হয়ে গেছে দেখো বেলা 3:30-এরও একটু বেশি। খাওয়া দাওয়া করে সবেই জানো তো একটু শুয়েছিলাম, আর খুব ঘুমও পাচ্ছিল।
কিন্তু এসির মেশিন বসাতে গেলে তোমরা তো জানোই দেওয়ালে ডিল করতে হবে, আর তাতে হয় প্রচণ্ড পরিমাণ আওয়াজ। তাই আর শুয়ে না থেকে চলে এলাম বাইরের দিকে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে ঘরের ভেতরে এসির যে মেশিনটি বসানো সেটি আর কি ওনারা বসিয়ে দিয়েছেন, আর ছাদে যে মেশিনটি বসবে সেটি আর কি এখন ওনারা কাজ করছেন। এই একটা ঢাকনা যদি পাও নিয়ে এসো তো। হ্যাঁ, আমার ওইটা ওইখান থেকে ভারী হয়ে গেছে। হ্যাঁ, না এটা ইয়ের থেকে ওখান থেকে হয়েছে, দোকান থেকে। দেখো ঘড়িতে সময় হয়ে গেছে এখন বিকেল 5:30, এখনও কাজ আমাদের চলছে। তবে আর খুব বেশি দেরি নেই, সন্ধ্যা তো প্রায় লেগে গেছে, আর এসিটা এখন অন করা হচ্ছে। কুলিং কেমন হচ্ছে না হচ্ছে সেগুলো ওনারা দেখবেন, তারপরে আর কি ওনারা সমস্তটা আমাদের বুঝিয়ে দিয়ে চলে যাবেন। এরপরে ঘরদোর সমস্ত পয় পরিষ্কার করা, তারপরে সংসারের বাকি কাজকর্ম। গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। তো আজকের দিনটা সানডে, আর 1 মার্চ আজকের দিনটা। তো সেটা দেখো রেডি হয়েছি, এখন যদিও খুব বেশি সকাল না, গুড মর্নিং তো বললাম, 12টা মনে হয় বেজে গেছে। তো আজ যাবো একটুখানি দিদির বাড়িতে, এর আগের ভিডিওতে মনে হয় তোমরা দেখে নিয়েছো দিদির বাড়িতে, সেই কাজই আজকে রয়েছে, তো যাবো। দিদি বলেছিল সকালের দিকে যেতে, কিন্তু ওই যে সংসারের কাজকর্ম আর মেয়ের পড়া, সামনেই মেয়ের পরীক্ষা রয়েছে, তো সেই জন্য কিন্তু আর সকাল সকাল বেরোনো হয়নি। মেয়ে পড়া করে উঠলো আর কি, আর আমিও স্নান করেছি, দেখো একটা লাল কালো শাড়ি পরেছি, জামদানি শাড়ি। তো এখন রেডি হব, হয়ে আমি 2 মেয়েকে নিয়ে আগে বেরোবো, আর তোমাদের দাদা হয়তো পরে যাবে, আর জানি না ও যেতে পারবেও কিনা, তবে বলেছে পরে চেষ্টা করবে। তো রেডি তো হচ্ছি, রেডি হয়নি, চলো বেরোই। আর যদি দিদির বাড়ি গিয়ে কিছু সম্ভব হয় আর কি শেয়ার করা, তোমাদের সঙ্গে তো শেয়ার করবো, ব্লগটা আর কি কন্টিনিউ করব। তো দেখতে থেকো, চলো রেডি হই ঝটপট, রেডি হয়ে বেরোনোর সময় আবার কথা হচ্ছে। তো এই দেখো, এই হলো আমার ফাইনাল সাজগোজ, রেডি তো হয়ে গেছি, এখন বেরোবো। অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, কিন্তু ওদের বাড়ি যেতে যেতে একদম ঠিক টাইমই হবে। একটু সকাল সকাল বেরোবো ভেবেছিলাম, সেটা আর হলো না। তো এই দেখো এরকম আজকে একটু সেজে নিয়েছি। সাজতে তো আমি বরাবরই ভালোবাসি, তবে নর্মালের মধ্যে চেষ্টা করেছি সাজতে। লিপস্টিকটা একটু মনে হয় ডার্ক হয়ে গেছে, ঠিক আছে লিপস্টিকটা? হ্যাঁ ঠিক আছে। এই যে মেয়েরা, চলো রেডি তো হয়ে গেছি সবাই মিলে। হ্যাঁ এবার বেরোই। আর গরম পড়াতে জানো তো 2 মেয়েরই একটু শরীরটা খারাপ হয়েছে, আমারও শরীরটা খারাপ। আমি সকালবেলায় মাথা যন্ত্রণা করছিল, তো পেন কিলার খেয়ে নিয়েছি, এখন বেরোবো, চলো। এরপরে দেখো আমরা রেডি তো হয়ে গেছি, তারপরে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, 2 মেয়েকে নিয়ে যাব, তোমাদের তো বলেছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি 2 দিনের ভিডিও, শুক্রবারের আর রবিবারের। তো আমাদের চাকদা প্ল্যাটফর্মে আসার পরে আমাদের খুব বেশি সময় আর কি ওয়েট করতে হয়েছিল না, তবে সামনেই ভাবলাম যে মন্দিরটি রয়েছে, আর একটুখানি সময় দাঁড়িয়েও রয়েছি, তো তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই। দূর থেকে যতটুকু সম্ভব হলো, একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলের আর কি মন্দিরটি, তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে দেখো একেবারে রানাঘাটে নামার পরে আবার ক্যামেরাটা অন করেছি, আর এখন আমরা যাচ্ছি আমার দিদি বাড়ির দিকে। রানাঘাটে আসার পরে একদম বড় একটা ব্রিজ পার করলেই আমার দিদির বাড়ি একদম সামনেই। দিদির বাড়ি আসার পরেই দেখলাম আমার বড়দির মেয়ে, নাতনি, ওরা সবাই এসেছে। তো ওরা গেছে ওপরে ছাদে খেতে, ওখানেই খাওয়ার ব্যবস্থাটি আর কি করা হয়েছে। মজা পেয়েছে, কি হাসি আসছে, গল্প পারলে কথা বল। হ্যাঁ গল্প পেয়েছে, তুমি পাকা বুড়ি হয়ে গেছো, পাকা বুড়ি হয়ে গেছো, মেয়ে দিদার সাথে যোগ ছিল, আমার সাথে জমে গেছে। পুচকো সোনাটার সঙ্গে অনেক সময় আর কি কাটালাম, অনেকটা গল্প করলাম। এরপরে দেখো আমরা চলে এসেছিলাম ছাদে, আর সেই সঙ্গে দেখো তোমাদের দাদাও চলে এসেছিল। প্রথমে তো সে বলছিল আসবে না, তারপরে তার কি মন হয়েছে সে চলে এসেছিল। তারপরে একসঙ্গে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর খেতে বসার পরে প্লেটের মধ্যে দেখলাম সুন্দর সুন্দর পদ্ম পাতা দিয়ে আর কি খেতে দেওয়া হচ্ছে, তো বেশ ভালো লাগছিল, ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে রাখি। ছোট্টবেলায় দেখতাম এরকম পদ্ম পাতায় খাওয়া দাওয়া, এখনও কিছু কিছু অনুষ্ঠানে কিন্তু কিছু কিছু বাড়িতে দেখা যায়।
এরপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে সবাই ঘরের মধ্যে এসে বেশ খানিকটা সময় আবার বসলাম। এখন আমার দিদির মেয়ে ওরা সবাই বাড়িতে চলে যাবে, সেই জন্য আর কি ওরা বেরিয়ে পড়ছে। আমি যদিও একটু পরেই যাব, তবে তোমাদের দাদা কিন্তু বাড়িতে চলে গেছে খাওয়া দাওয়ার পরে। ও আসলে অনেকটাই ব্যস্ত রয়েছে, তাই ওকে আর আটকানো হয়নি। আর আমার সঙ্গে রয়েছে আমার মা মাসি। যদিও মা মাসি মাসির বাড়িতে যাবে, একসঙ্গেই সন্ধ্যা হবে, তারপরে আমরা সবাই মিলে আর কি বেরোবো। দেখো এখন 8টা বাজে, তোমাদের দাদা তো আগে আগেই চলে গেছে। দিদির বাড়িতেই ছিলাম, গল্প টল্প করলাম, এখন ফিরবো। এই যে দিদি যাচ্ছে আমাদের একটু রাস্তার দিকে ছাড়তে, আর আমার সঙ্গে মা মাসিও বেরোচ্ছে। মা থাকবে মাসির বাড়িতে, মাসির বাড়ি পাশেই। আর আমি 2 মেয়েকে নিয়ে এখন বাড়ি ফিরবো। এই যে দিদি আর মা, চলো বেরোই। ওই যে মাসি আর মেয়েরা আগে আগে বেরিয়ে গেছে। আর এই দেখো দিদির বাড়ির কালী মন্দিরটা, এই যে ভেতরে কালী মা রয়েছে, এই দেখো। চলো তাহলে বেরোই। চলো, সব দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছে, তারপরে আবার এখন ফুচকায়। যে দিদিদের বাড়ির থেকে বেরিয়েই এই যে এই রাস্তা দিয়ে এলাম, মোড়ের মাথায় এই যে একটা কালী মায়ের মন্দির আর একটা এইখানে এখন সব ফুচকা খাবে, তারপরে আমরা বেরোবো। এই যে দিদি এসেছে ছাড়তে, জামাইবাবু, ওদিকে মা মাসি রয়েছে, আর এদিকে আমি। দিদির বাড়ি থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে আসতে হাঁটা পথে হয়তো খুব বেশি 4-5 মিনিট মতো আর কি সময় লাগে। তো আমরা চলে এসেছিলাম, আসার পরে ট্রেনটাও পেয়ে গেছিলাম তাড়াতাড়ি, খুব বেশি সময় দাঁড়াতে হয়েছিল না। এরপরে দেখো আমরা চলে এসেছি চাকদায়, এখন সোজা টোটো ধরবো, তারপরে বাড়িতে ফিরবো আর কি। তো চলো বাড়িতে যাই, গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই দেখো এই জাস্ট ঘরে ঢুকলাম, আর এখন ঘড়িতে সময় হয়েছে ওই 8:45। জাস্ট ঘরে ঢুকেছি, আর একটু তো গরম পড়েই গেছে, দেখো মুখ দেখেই বুঝতে পারছো, ঘাম তো হয়েছে প্রচুর পরিমাণ, এছাড়াও চোখে কালি টালি একদম লেপটে একাকার হয়ে গেছে। তো সারাটা দিন এক জায়গায় থাকা, এখন ঘরে এসেছি, একটু ফ্রেশ হবো, চেঞ্জ করব, তারপরে একটু ভাবছি চা খাবো, তারপরে রাতের জন্য একটু সেদ্ধ ভাতই করে নেবো, আজ আর সেরকম কিছু করবো না। তো এই আজকের মতো চলো ঝটপট একটু ফ্রেশ হয়ে নিই।